এটাকে হ্যান্ড ফিডিং করাবো আজকে। এই বাচ্চাটা রেসিং এর জন্য এটাকে তৈরি করব। এটাকে এখন হ্যান্ড ফিডিং করাবো। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর মিনিজুতে এসে দেখি এখানে খাবার পাত্রটা এখানে ছিল, এদিকে ছিল, সেখান থেকে হাওয়াতে উড়িয়ে ওইদিকে নিয়ে গেছে। কালকে রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল। আর আজকে দেখবো বাচ্চাগুলো কি অবস্থা আছে। পায়রাগুলোকে আগে খাবার দেবো, তারপরে দেখছি বাচ্চাগুলো কি অবস্থা আছে। আর আজকে প্রচুর গরম পড়েছে। এখন খাবারের পাত্রটা নিয়ে আসবো। নেটটাকে এদিক থেকে সরিয়ে দিয়েছি, এটা উঁচু করা ছিল। নেটগুলো একদম পুরো নেমে গেছে হাওয়াতে। এই যে গাইস, এর মধ্যে এই যে জল এখনো শুকায়নি, এর মধ্যে খাবার দেওয়া যাবে না। আর সবগুলো পায়রা ভয়ে ওইদিকে চলে গেছে। এটা শুকিয়ে নিক, তারপরে এর মধ্যে কিছু খাবার দেবো। আর বাকি কিছু খাবার এখন নিচে দিয়ে দেবো, তারপরে এখানে দেবো, এটা শুকানো হয়ে গেলে। আয় আয়, এখানে কিছু খাবার দিয়েছি, আর বাকি খাবারটা এখানে দেবো কিছুক্ষণ পর, তার মধ্যে শুকিয়ে যাবে। এখন যাব বাচ্চাগুলো কি অবস্থা আছে। কালকে রাতে বৃষ্টি হয়েছিল। এদিকে গ্রিবাজের বাচ্চাগুলো এখন, এই বাচ্চাটা একদম ছোট হয়ে গেছে। বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করাবো আজকে। এই বাচ্চাটাকে নিয়ে যাব। আর এখানে এই বড় বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে। এর ফেদারগুলো অনেক ভালো আসছে। এদিক দিয়ে সাদা হবে আর এদিক দিয়ে কালো হবে, কালারটা ভালো আসবে। আর এটা বেশিরভাগই পুরোপুরি সাদা বেরোচ্ছে, কিন্তু এর শরীরটা খুবই দুর্বল হয়ে যাচ্ছে, খাবার খাওয়াচ্ছে না। এটাকে হ্যান্ড ফিডিং করাবো আজকে, আর এটাকে রেখে দেবো। তাহলে এই বাচ্চাটা অনেকটা ভালো হবে। রেসিংয়ের জন্য এটাকে তৈরি করব। দেখা যাক আমাদের সেটআপটা যদি ভালোভাবে তৈরি করতে পারবি। এখনও আমাদের সেটআপটা উপরে করতে পারছি না। এখানে গরমের জন্য বাচ্চাগুলো ঠিকঠাক হচ্ছে না। ওইখানে এক জোড়া বাচ্চা দিয়েছে দেশি পায়রা, সেগুলোর বাচ্চাগুলো পাগুলো এমনভাবে হচ্ছে, ওই গরমের জন্য হাঁটতে পারছে না, আর বাচ্চাগুলো ঠিকঠাক হচ্ছে না। সেজন্য আমরা এটা সেটআপটা করতে পারছি না। আর আমরা যখন ওই টিনের নিচে কিছু দিতে পারবো ঠান্ডা হওয়ার জন্য এই ঘরটা, তখনই আমরা ওই রেসিংয়ের জন্য এটা তৈরি করতে পারবো। দেখা যাক কিছুদিন পর করতে পারি কিনা, সেটাও আপডেট দেব। আর এদিকে এখন এই বাচ্চাটাকে এখানে রেখে দিয়েছি, এটাকে নিয়ে যাব। আর এইখানে চিলার বাচ্চাটাও অনেকটা ভালো বড় হয়ে গেছে। আর খাবার নেই পেটে, কিন্তু এরা এখন খাবার খেয়ে তারপরে এদেরকে খাবার খাওয়াতে আসবে। এখনও খাবার খাওয়াইনি, সকালবেলা চলে এসেছি আমি খাবার দিতে। এই যে অনেক সুন্দর, অনেক সুন্দর। এর ফেদারটা কালো হচ্ছে কেন? এটা তো মানে চিলার ইয়ের কালার হতো, এই লাল কালারের, যেটা এরকম কালার হওয়ার কথা, কিন্তু কালো কেন হচ্ছে বুঝতে পারছি না। দেখা যাক, এটা বেঁচে থাক তাহলেই অনেক। যাই হোক, বাচ্চাটা এখন অনেকটাই বড় হয়ে গেছে। আর এদিকে সুন্দরীর বাচ্চাগুলো দেখি বাচ্চাগুলো, হ্যাঁ, এদেরকেও খাবার খাওয়াইনি। এরা ওই যে ওখানে খাবার খাচ্ছে, ওখান থেকে এসে এদেরকে খাবার খাওয়াবে। আর এদিকে পায়ের পালকগুলো অনেকটা বড় হচ্ছে। আর এর কালারটা একদম চিলার কালার আসবে, লাল হচ্ছে। এর বাচ্চাগুলো অনেকটা ভালো আসে। সুন্দরী পায়রার বাচ্চাগুলো অনেক ভালো হয় আমাদের। এটা বাড়ির পুরনো জোড়া। এই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গেছে গাইস। এই বাচ্চাটা একদম পুরো বড়। এটা থেকে অনেকটাই ডিফারেন্স আছে। কেন এটাকে খাবার খাওয়াচ্ছে কম, আর এটা বড় হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। এই যে কেন যে একটা বড় একটা ছোট হচ্ছে বুঝতে পারছি না। একদিন আগে ডিম ফোটে, কিন্তু এত ডিফারেন্স হওয়ার কারণটা বুঝতে পারছি না। যাক, এর ফেদারগুলো অনেকটা বড় হয়ে গেছে, এর ফেদারটা অনেকটা ছোট, এর এমনি সাইজে ছোট আছে, এটা একটু বড় আছে। এদেরকে রেখে দিচ্ছি। এটাকে পেছন দিকে রাখবো, এটাকে সামনের দিকে রাখবো। তাহলে একে খাবার খাওয়াবে প্রথমে, এই বাচ্চাটাকে, ছোটোটাকে। এদের দুটোকে রেখে দিয়েছি, এরা এখানে আছে খাবার খাওয়ার জন্য। এই যে চলে আসছে সামনে, আবার চলে যাচ্ছে ভেতরে। এখন ওই যে বেরিয়ে গেছে এদের খাবার খাওয়ার জন্য, চলে আসে সামনাসামনি, থাকে এখানে।
এখানে থাক। তারপরে এইদিকে ময়ূরীর বাচ্চা দুটো আলাদা কেন রয়েছে বুঝতে পারছি না। এইখানে এই বাচ্চাটাও কালার আসছে লাল লাল কালার, লাল সাদা আসবে এটা। আর ওই দিকের বাচ্চাটা দেখি এটাও সাদা কালার আসবে, একদম সাদা হবে ময়ূরীর মতো। এই যে এটা একদম ময়ূরীর মতো হবে, এই যে ময়ূরী একদম ময়ূরীর মতো হবে একদম। বাচ্চাগুলো অনেকটা ঠিকঠাক আছে, এটার সাইজে একটুখানি বড় আছে, এটা একটু ছোট আছে, তাও ঠিকঠাকই আছে। এদের খাওয়াচ্ছে ঠিকঠাক, এই জন্য সাইজটা ঠিক আছে। দেখা যাক, এদেরকে এখানে রেখে দিলাম, এটাকেও রেখে দেবো এখানে, দুটোকে রেখে দিয়েছি, চুপচাপ আছে। আর এদিকে গিরিবাজের বাচ্চাটা একদম চুপ হয়ে গেছে, একা হয়ে গেছে। আর এদিকে চিলার দুটো বাচ্চা, গাইজ এখানে কিছু চুন দিতে হবে, এখানে ভিজে গেছে। আর এই বাচ্চাগুলোকে বের করে চুন দিয়ে দেব আজকে এখনই। এই বাচ্চাগুলোকে এখানে, এই বাচ্চাটা এরকম হচ্ছে কেন, খাবার কিছু খাবার আছে বাচ্চাটা অনেকটাই বড় হয়ে গেছে। এই বাচ্চাটাও একটু ছোট আছে সাইজে, ওটা থেকে একটু ছোট আছে। এর পায়ের ফেদারগুলো বেরোচ্ছে। আর গাইজ খাবার খাওয়ার জন্য অনেক ইয়ে করছে এই বাচ্চাটা একটুখানি ছোট আছে, এই বাচ্চাটা একটু বড়। আর এদেরকে এখন চুন দিয়ে দেবো, চুনটা নিয়ে আসবে এখন। এখানে আমি চুন নিয়ে এসেছি, চুনগুলো এখন দিয়ে দেবো। যেই পায়রাগুলোর বাচ্চাগুলো একটুখানি ভেজা ভাব আছে খুবগুলোতে, সেগুলোতে দিয়ে দেবো। আর এখানে ওদের নরমাদিটা চলে এসছে এই বাচ্চাগুলোকে খাবার খাওয়ার জন্য। আর এখন এদেরকে চুনটা দিয়ে দেবো এদের খুবগুলোতে। আমার হাত থেকে চুন পড়ে গেল, কিছু করার নেই, এখন দিয়ে দিচ্ছি চুনগুলো। চুনটা দিলে পোকাটা হবে না, তারপরে ভেজা ভাবটা একটুখানি শুকিয়ে যাবে। সুস্থতা থাকার জন্য অনেক কিছু করতে হবে। আর এই বাচ্চাগুলোকে এখন রেখে দেবো, রেখে দিয়েছি বড়টাকে, আর ছোটোটাকে এখানে রেখে দেবো। আর কালকে বৃষ্টি হয়েছিল, সেজন্য হয়তো একটু ভেজা ভেজা ভাব হয়ে গেছে, জন্য এটা একটুখানি চুন দিয়ে দিলাম এখানে। আর এদিকে এই বাচ্চাগুলো ঠিকঠাক আছে এখানে। এর বাচ্চাগুলো কবে বেরোবে বুঝতে পারছি না, এখনও বেরোচ্ছে না খোপ থেকে। আর এর মা বাবা এখানে ডিম দিয়ে দিচ্ছে। এই গাইস দুটো ডিম দিয়েছে গাইস, এখানে দুটো ডিম দিয়ে দিয়েছে। আর এদিকে চিলার বাচ্চাগুলো এখানে, এই যে আরেক চিলার বাচ্চা, এর কালারগুলো কালো কালো হচ্ছে কেন? এ তো লাল হওয়ার কথা গাইস, তো লাল হওয়ার কথা। আরেকটা বাচ্চা দেখি, ওই বাচ্চাটাও লাল হওয়ার কথা। এটা কেমন হচ্ছে গাইস? এটাও কালো হচ্ছে, কালো লাল হবে এই বাচ্চাগুলো। আমাদের এখনো কালো বাচ্চা ভালো নেই এখনো। কালোর বাচ্চা হলে সুন্দর হবে। এই যে পায়ে পালক হচ্ছে, মাথায় জুটি হবে কিনা জানি না, মাথায় জুটি হবে মনে হচ্ছে না, এইটার হবে। ওইটা ওই কোপে ঢুকিস না, এইখানে দিয়ে দেবো, এদেরকে দিয়ে দেবো। এদের এইখানটায় চুন দিয়ে দেবো কিছুটা, এদের এখানটায় চুন দিয়ে দিচ্ছি কিছুটা চুন, এখানে কিছু চুন দিয়ে দিলাম এদের এখানে। খোপগুলো তো অন্য খোপে ঢুকে যাচ্ছে, এদেরকে খোপে দিয়ে দিলাম গুলোতে। আর এদিকে ময়ূরীর খোপটাতে চুন দিয়ে দিচ্ছি। এখানে আবার কিছু চুন নিয়ে আসলাম, চুন শেষ হয়ে গেছিলো। এখানে ময়ূরীদের ঘরটাতে চুনটা দিয়ে দিচ্ছি। এইখানে বাচ্চাগুলো, এদের আগে চুন দেওয়া হয়নি, শুকনো আছে, কিন্তু তারপরে বাচ্চাগুলো একটু বড় হচ্ছে বলে ভেজা ভাব হয়ে যাচ্ছে, সেখানে চুনটা দিয়ে দিচ্ছি। চুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এদেরকেও চুন দিয়ে দেবো এই সুন্দরী বাচ্চাগুলোর কাছে। এগুলোকে বের করে নেব, বের করে বাচ্চাগুলোকে বের করে এখন চুন দিয়ে দেব। চুনটা এখানে চুন দেওয়া হয়ে গেছে। এখন এই বাচ্চাগুলোকে রেখে দেবো, বাচ্চাগুলো খুব খিদে পেয়েছে। আমি এখন রেখে দিয়ে তাড়াতাড়ি চলে যাব। আর এই পায়রাগুলো এখন এইদিকে খাবার শেষ করে দিয়েছি, ওখানে খাবার দিতে হবে, এখানে রেখে দিয়েছি। আর এই ছোট বাচ্চাটাকে নিয়ে যাব এখন,
গ্রিবাজের বাচ্চাটাকে, এখানে গ্রিবাজের বাচ্চাটাকে নিয়ে এসেছি, এখানে হ্যান্ড ফিডিং করাবো। এখন বাচ্চাটাকে হ্যান্ড ফিডিং করানোর আগে দেশি পায়রাগুলোকে খাবার দেবো। সবগুলো পায়রার খাবার দিয়ে আসি, তারপরে একে খাবার খাওয়াবো। বাকি যে খাবারগুলো দিয়েছিলাম সেগুলো খেয়ে নিয়েছে। গাইজ এখানে যে পায়রাগুলোকে খাবার দিয়েছি সেই খাবারগুলো খেয়ে নিয়েছে, আর এখন এখানে খাবারটা দিয়ে দেবো, বাকি খাবারটা। এটা শুকিয়ে গেছে গাইজ। এদিকে জল দিতে হবে। আর এটাকে এখন হ্যান্ড ফিডিং করাবো। খাবার কিছু খাবার আছে অল্প। খাবার খাওয়ানো হয়ে গেছে। আর এদিকে সবগুলো পায়রা খাবার খাচ্ছে। আর আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।